আজকে আমরা একটা বিষয় আলোচনা করব, যেটা হচ্ছে মোস্ট কমন একটা প্রবলেম। সেটা হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, অথবা বাংলায় আমরা গ্রাম বাংলায় যেটাকে সূচিবায়ী রোগ বলে। এই রোগটা কীরকম না, পেশেন্ট আমাদের ফার্স্ট হচ্ছে ইম্পর্টেন্ট থিংস হচ্ছে ডায়াগনোসিস করে। পেশেন্ট কীভাবে কমপ্লেন করে না, পেশেন্ট বা পেশেন্টের বাড়ির লোক কমপ্লেন করে যে বারে বারে হাত ধুচ্ছে, বা কারো একটা হ্যাবিট হয়ে যায় যে 3 বার 4 বার হাত না ধুলে, বা বাথরুমে গিয়ে স্নান করার সময় ধরুন 40 মিনিট 50 মিনিট 1 ঘন্টা ধরে স্নান করছে। কারণ তার ফিলিংস হচ্ছে যে গায়ের মধ্যে বা হাতের মধ্যে ময়লা বা ডার্টস, নোংরা জিনিস লেগে রয়ে যাচ্ছে। এটা হচ্ছে এক ধরনের আমরা গ্রাম বাংলায় যেটাকে সূচিবায়ী রোগ বলি, বা ওয়াশার টাইপ, বারবার হাত ধোয়া বা পা ধোয়া বা দীর্ঘক্ষণ ধরে স্নান করছে। নেক্সট 2 নম্বর যে টাইপটা নিয়ে আসে সেটা হচ্ছে চেকিং বিহেভিয়ার। ধরুন কোনো জিনিস ঘরে দরজা বন্ধ করার পর সে বারবার চেক করছে, এবং এটা একটা ফিক্সড রিপিটেশনে হয়। ধরুন কেউ 3 বার বা 4 বার চেক করলে তার অ্যাংজাইটিটা রিলিভ হচ্ছে। এরকম কিছু কিছু জিনিস হয়তো সাজিয়ে রাখছে, সে বারবার দেখছে। তাহলে এই অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারটা আসলে কি? আসলে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারে আমাদের থিঙ্কিং একটা প্রবলেম। থিঙ্কিং প্রবলেমটা কীরকম না, কোনো একটা জিনিস ধরুন যেটা নর্মাল মানুষ যেভাবে চিন্তা করছে সে ঠিক সেভাবে চিন্তা করছে না, এবং একটার পর একটা কিন্তু আমাদের এই থিঙ্কিংটা আমাদের আসতেই থাকে মাথার মধ্যে। এটা আমরা কিভাবে এবারে দূর করব? সহজ সিস্টেমিক আমরা দুটো পদ্ধতি, একটা হচ্ছে সাইকোথেরাপি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। নেক্সট সেকেন্ড হচ্ছে মেডিসিন। মেডিসিন আমরা অ্যান্টি অ্যাংজাইটি মেডিসিন বা অ্যান্টি ডিপ্রেশন ওষুধ জেনারেলি আমরা দিই। আমরা যেটা ওষুধ ছাড়াই কিভাবে আমরা এটা দূর করতে পারি, ফার্স্ট হচ্ছে আমাদের মাথায় কিন্তু চিন্তা আসবে, আমরা চিন্তাকে কোনোভাবেই দূর করতে পারবো না। বাইরে বেরোলে তার মনেই হবে যে হাতে পায়ে ধুলো বালি বা নোংরা লেগে যাচ্ছে, এবং সে এসে হাত বা পা পরিষ্কার করবে। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে থিঙ্কিংয়ের পর একটা ফিলিংস এলো যে আমার হাতে পায়ে নোংরা লেগে যাচ্ছে, বা চেকিং বিহেভিয়ার, এই যে চেক, একে বলা হয় আমরা রেসপন্স প্রিভেন্ট করছি। রেসপন্স প্রিভেন্টটা কীভাবে করব না, ধরুন কেউ 2-3 বার চেক করে চাবি লাগানোর পর, তাকে যতই প্রবলেম হোক আমরা বলবো যে একবার চাবি লাগিয়েই আপনি চলে আসুন। দেখবেন মাথার মধ্যে থেকে অ্যাংজাইটিটা আস্তে 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 করে চলে যাবে। আবার একটা নতুন থট আসবে, সেই থটের যে ফিলিংস আসবে, তারপরে যে কম্পালশন অ্যাকশান। ধরুন আপনি বারবার হাত ধুচ্ছেন, 3-4 বার হাত ধুচ্ছেন, আপনি নোংরাতেই যাবেন, কিন্তু হাত ধোয়া একবারই ধুয়ে আপনি চলে আসুন। কিছুক্ষণ অ্যাংজাইটি থাকবে, আস্তে আস্তে কিন্তু এটা অ্যাংজাইটিটা চলে যাবে। আচ্ছা, এটা যে বলা যতটা সহজ, কাজই কিন্তু অতটা সহজ নয়। কারণ এই এক্সপোজার অ্যান্ড রেসপন্স প্রিভেনশন এটা কিন্তু লং টার্ম প্র্যাকটিসের ব্যাপার। আস্তে আস্তে কিন্তু সে বুঝতে শিখবে যে তার যে থিঙ্কিং প্যাটার্নটা এটা একটু গণ্ডগোলে, অন্য মানুষের চেয়ে গণ্ডগোলে। তাহলে আমাদের 3 রকম, একটা হচ্ছে ওয়াশার টাইপ বা চেকিং বিহেভিয়ার, আরেকটা হচ্ছে বিভিন্ন রকম সাজিয়ে টাজিয়ে রাখছে, হয়তো একই প্যাটার্ন ফলো করছে, বারবার একই প্যাটার্ন ফলো করছে। বা দেখবেন কোনো কোনো পেশেন্ট আছে যে এক কথা বারবার জিজ্ঞেস করছে, আপনার কাছে দেখাতে এলো, হয়তো বারবার
ডাক্তারবাবু কোনো ভয়ের কারণ নেই তো? এই কথাটাই হয়তো দেখা যাবে 10-15 বার জিজ্ঞেস করতেছে। এটা হচ্ছে কিন্তু অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। এতে আমাদের ব্রেনে সেরোটোনিন লেভেলের তারতম্যের জন্য কিন্তু হয়। এর কিন্তু মেডিসিনের যেগুলো আমরা দিই, অ্যান্টি অ্যাংজাইটি এবং অ্যান্টি ডিপ্রেশান্টের মধ্যে আমরা এসএসআরআই গ্রুপের ওষুধ, ধরুন ফ্লোক্সামিন, ফ্লোক্সিটিন, এইসব জাতীয় ওষুধ আমরা ইউজ করি। আর একটা হচ্ছে ক্লোমিপ্রামিন গ্রুপের ওষুধ ইউজ করি। আর অ্যান্টি অ্যাংজোলাইটিক মেডিসিন আমরা ইউজ করি। এখন কিন্তু ডিবিএস, দ্যাটস মিন ডিপ ব্রেন স্টিমুলেশন, এফডিএ অ্যাপ্রুভড এবং আদার্স কিছু কিছু নতুন এফডিএ অ্যাপ্রুভড প্রসিডিওর বাজারে কিন্তু প্রচলিত বা ট্রিটমেন্ট হিসেবে গণ্য করা হয়। বিনা ওষুধে যদি আমরা ট্রিটমেন্ট করতে পারি পেশেন্টকে, ফার্স্ট হচ্ছে এক্সপোজার। আমরা কিন্তু থিঙ্কিং প্রসেসটা চেঞ্জ করতে পারি। মাথায় থট, তার বিভিন্ন থট আসবেই আসবে, এবং সেটার থেকে ফিলিংস এবং আমরা যে কম্পালসিভ অ্যাকশন বা কাজ করছি সেটাকে কিন্তু প্রিভেন্ট করা আমাদের ফার্স্ট প্রায়োরিটি। এবং পেশেন্টকে আপনাকে বোঝাতে হবে যে এটা হচ্ছে একটা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। এখানে আপনি যদি এক্সপোজার এবং রেসপন্স প্রিভেনশন এই পদ্ধতি ফলো করেন, 1-2 দিনের ব্যাপার নয়, কিন্তু যদি আপনি রেগুলার বা কন্টিনিউ করতে থাকেন তাহলে কিন্তু মাস 5-6 পর, 3-4 মাস, 5 মাস পর কিন্তু রেজাল্ট আসতে বাধ্য।